বহু ধরনের কাজের সঙ্গে এই সেবামূলক কাজের সঙ্গে যুক্ত। আমরা সেই আসমত সাহেবকে পেয়েছি, তিনি গ্রন্থাগার মনের হাসপাতাল এই সম্পর্কে বলবেন, তাকে আমি আহ্বান জানাচ্ছি। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিপ্লব, বিপ্লব আনে মুক্তি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, শিক্ষা হলো তাই যা কেবল তথ্য পরিবেশন করে না, বিশ্ব সত্তার সাথে সামঞ্জস্য রেখে আমাদের জীবনকে গড়ে তুলতে সাহায্য করে। মেরুদণ্ড ছাড়া মানুষ যেমন চলতে পারে না, ঠিক তেমনি শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নতি সম্ভব নয়। মানব জীবন তথা জাতীয় জীবনে নিরক্ষরতার মতো নারকীয় অভিশাপ আর কিছু নেই। শিক্ষা মানুষকে সত্যিকারের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করে, আর শিক্ষাহীনতা বা বিদ্যাহীনতা মানুষকে অমানুষে পরিণত করে। তাই উপরওয়ালা প্রথমে মানুষকে সৃষ্টি করে তার মধ্যে বিদ্যা দান করেছেন। বিশ্বনবী বলেছিলেন, শিক্ষার জন্য যদি সুদূর চীন দেশ পর্যন্ত যেতে হয় তাহলে যেও। তিনি আরো বলেছিলেন, একজন শহীদের রক্তের চেয়ে বিদ্যানের কলমের কালির মূল্য অনেক বেশি। ইংরেজিতে একটি প্রবাদ আছে, এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, অর্থাৎ যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। অর্থাৎ শিক্ষার জাগরণ ঘটাতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট যে শিক্ষা তা হলো প্রাতিষ্ঠানিক শিক্ষা, আর সেই প্রাতিষ্ঠানিক শিক্ষার হৃৎপিণ্ড বা হাসপাতাল হচ্ছে গ্রন্থাগার, যেখানে গেলে আপনি মনের দিক দিয়ে অনেক সন্তুষ্টি লাভ করতে পারবেন। আমাদের অসুখ হলে যেমন আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, ঠিক তেমন আমাদের মনের কোনো অসুখ হলে আমরা গ্রন্থাগারে যাই। এই বিষয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সৈয়দ মুস্তফা আলী থেকে শুরু করে নানান মনীষীরা বিভিন্ন মতামত তারা দিয়ে গেছেন। টুপার বলেছিলেন, গ্রন্থ বা গ্রন্থাগার হলো আমাদের বর্তমান এবং ভবিষ্যতের বন্ধু। সৈয়দ মুস্তফা আলী বলেছিলেন, গ্রন্থ পড়ে কেউ দেউলিয়া হয় না। অর্থাৎ আমাদের জ্ঞান আহরণের দুটি বিষয়, একটি হচ্ছে দেশ ভ্রমণ, অপরটি হচ্ছে গ্রন্থপাঠ। তবে প্রথমটি একটু ব্যয় সাপেক্ষ, সবার দ্বারা সম্ভব হয় না। কিন্তু অনুরূপভাবে যদি আমরা গ্রন্থে গিয়ে বই পড়ি তাহলে সেখানে আমরা অনেক কিছু জানতে পারি। গ্রন্থাগারে গিয়ে কেউ বিনা হাতে খালি হাতে ফিরে আসে না, কেউ কিছু না কিছু নিয়ে কিন্তু বাড়ি ফিরে। আমি কিছু উদাহরণ দিয়ে আমি বিষয়টি একটু বোঝানোর চেষ্টা করছি। যখন সুভাষচন্দ্র বসু তার আত্মকথা লিখছেন, সেখানে তিনি বলছেন যে, আমি যখন বয়সের প্রথম ধাপে মানসিক উত্তেজনায় বিচলিত হতে চলেছি, সেই সময় হলো কি, আমি স্বামী বিবেকানন্দের রচনাবলী পাঠ করেছি, আর করেছি বলেই আমি নিজেকে তৈরি করতে সক্ষম হয়েছি। স্বামী বিবেকানন্দের রচনাবলী পাঠ করার ফলশ্রুতি স্বরূপ সুভাষচন্দ্রের চরিত্র গঠনে সেই স্বামী বিবেকানন্দের রচনার কথা স্বীকার করেছেন। এখানেও সেই গ্রন্থ কিংবা গ্রন্থাগারের প্রসঙ্গ আমরা পাই। যখন রবীন্দ্রনাথ ঠাকুর ছোট, তাকে বিলেত পাঠানো হবে বলে বিভিন্ন বিষয় পড়ানো হচ্ছে। তিনি ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়ছেন, তাকে ইংরেজি সাহিত্যের ইতিহাস পড়ানো হচ্ছে। সেই সময় থেকে তিনি গেটেল এবং দান্তের লেখা তিনি পড়ে ফেলছেন। দান্তের ডিভাইন কমেডি পড়তে গিয়ে তিনি কিন্তু প্রবন্ধ লিখছেন। তখন ওনার বয়স 15-16 বছর বা 16-17 বছর হবে। যে প্রেম মনস্তত্ত্বের কথা আমরা রবীন্দ্রনাথের জীবনে খুঁজে পাই, তার জীবনে যে দান্তের প্রভাব কতখানি ছিল বা দান্তের গ্রন্থের প্রভাব কতখানি ছিল তা কিন্তু বলার অপেক্ষা রাখে না। রামকৃষ্ণ যদি একটি মহাগ্রন্থ হন, তাকে পাঠ করেছেন যদি কেউ, তিনি হলেন স্বামী বিবেকানন্দ। এই পড়া সেই বৃহৎ গ্রন্থকে পাঠ করার ফলশ্রুতি হচ্ছে স্বামী বিবেকানন্দের মতো একজন মানুষ। কিন্তু আমি এখানে আরেকটি প্রসঙ্গ বলতে পারি। বাংলা গদ্যের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিশুপাঠ্য বর্ণপরিচয় সকল সাহিত্যের মধ্যে একটা ভালো বই বা ভালো গ্রন্থ, যে গ্রন্থ পাঠ করে একটি শিশু ছোট থেকে মানুষ হয়ে ওঠার জন্য যে সমস্ত উপাদান বা উপকরণ প্রয়োজন তা সবকিছু লাভ করতে পারে এই বই থেকে। কিন্তু বর্তমান প্রজন্মের মধ্যে আমরা লক্ষ্য করেছি
তারা গ্রন্থাগারমুখী না হওয়ার কারণে মানুষ হয়ে ওঠার জন্য, নৈতিক মূল্যবোধের জন্য, সামাজিক মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য যে সমস্ত উপকরণ বা উপাদান প্রয়োজন সেগুলো থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। তাদের উচিত আজকে গ্রন্থাগারে গিয়ে আস্তে আস্তে করে বিভিন্ন বইকে, বিভিন্ন গ্রন্থকে পাঠ করা। তবে তারা মনের দিক দিয়ে অনেক সুন্দর থাকবে এবং মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে। কারণ আজকের আমাদের এই সমাজে পড়াশোনার পাশাপাশি আমাদের সামাজিক শিক্ষা দেওয়াটা ভীষণ জরুরি হয়ে পড়েছে। শিক্ষার সেবা, সাহিত্যের সেবা, সংস্কৃতির সেবা, শিল্পের সেবা, মানব সেবা, সম্প্রীতির সেবা, বিভিন্ন সেবা দেওয়ার প্রয়োজনীয়তা কতখানি রয়েছে তা সত্যি এই অনুষ্ঠানে না এলে আমি বুঝতে পারতাম না। একটা আপ্রাণ চেষ্টা, আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আজকের এই মহতি উদ্যোগ নেওয়ার জন্য। আমরা যদি বলি যে গ্রন্থাগার শুধুমাত্র হাসপাতাল নয়, গ্রন্থাগার মানে একজন ভালো মাও বটে, যে তার সন্তানকে সুপথে পরিচালিত করতে পারে। তাই আমি এই মঞ্চ থেকে সকলকে আমি আহ্বান জানাবো, অনুরোধ করব, আপনাদের বাড়ির প্রত্যেক কচি কাঁচা থেকে শুরু করে এবং প্রত্যেকেই আপনারা মাসে একটিবার করে হলেও আপনাদের স্থানীয় গ্রন্থাগারে গিয়ে একটু বই পাঠ করুন, কিছু সেখানে গিয়ে সে একটু সময় কাটান, দেখবেন আপনি মনের দিক দিয়ে অনেক ভালো থাকবেন। অবশ্যই গ্রন্থাগার মনের হাসপাতাল, মানসিক দিক দিয়ে আমরা সকলেই ভালো থাকবো। সকলকে ধন্যবাদ জানিয়ে এটুকু কথা বলে আমি আমার এই সামান্য কথা শেষ করলাম।